হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। বেশ কিছুদিন আগে আমরা আমাদের সাডেন প্ল্যানে বের হয়েছিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এই সিজনে দিয়াবাড়ির অবস্থা খুব একটা ভালো না, এটা জানি, বাট সারপ্রাইজিংলি এত বছর ধরে ঢাকায় থাকা হয়, বাট কখনো আমার দিয়াবাড়ি এক্সপ্লোর করা হয়নি। তাই হঠাৎ করেই ভাবলাম যে কেন না দিয়াবাড়ি থেকে ঘুরে আসা যাক, তার পাশাপাশি আশেপাশে একটু জায়গা, মোট কথা লং ড্রাইভে যাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, আমি এবং আমার এই ফ্রেন্ডরা মিলে বের হয়ে গেলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এত বছরেও ধানমন্ডি থেকে দিয়াবাড়ির উদ্দেশ্যে যাব লোকাল বাসে করে, এই জিনিসটা আমার কাছে খুব বেশি হ্যাসেল লাগতো। আর তখন তো স্টুডেন্ট ছিলাম, আর এত বেশি টাকা পয়সা খরচ করে তার উপর সময় নষ্ট করে আমার যেতে একদমই ইচ্ছা করেনি, কারণ আমি সময় বাঁচাতে চাইতাম। আমি খুবই প্রোডাক্টিভ একটা মানুষ। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে যখন নিজের গাড়ি হবে নিজের গাড়িতে করে দূর দূরে করে ঘুরবো। যদিও ঢাকা শহরে বের হলে জ্যামের অত্যাচারে তো কোথাও যাওয়াটা হয় না, তাই দেখা যায় যে আশেপাশে ধানমন্ডি লেক বা আশেপাশে যা থাকে রেস্টুরেন্টগুলো, ওখানেই ঘোরাফেরা করা হতো। এই তো আমরা চলে এসেছি দিয়াবাড়িতে। আসলে ঢাকা শহরে খুবই কনজেস্টেড একটা জায়গার মধ্যে দিয়াবাড়িটা মোটামুটি ভালো, কারণ এখানকার জায়গাটা একদম খোলামেলা, অনেক হাঁটা যায় আর বাবুকে নিয়ে খুব ভালো সময় কাটানো যায়। এই জন্য আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু আপনারা যারা রেগুলার আসেন আপনারা জানবেন যে শরৎকালের দিয়াবাড়ির সৌন্দর্যটা একদমই অন্যরকম। ঠিক ওই সময়টাতে চারপাশে কাশফুল দিয়ে জায়গাটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। দিয়াবাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে আসলাম এই ভাইরাল রাস্তাটিতে। গেস করেন তো এটা কোন জায়গা? ঠিক বলেছেন, এটা হচ্ছে সেই ভাইরাল প্লেস যেটাতে 300 ফিট বলা হয়। 300 ফিটের এই রোডগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে লং ড্রাইভ করলে আপনার অনেক ভালো ফিল হবে, কারণ রাস্তার লাইটিংগুলো অনেক সুন্দর লাগে দেখতে। 300 ফিট হয়ে আমরা যেতে চেয়েছিলাম ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস খেতে মূলত, কিন্তু আমাদের ওদিকে যাওয়া হয়নি। সামহাও রাস্তাটা একদম ব্লক ছিল, সবগুলো গাড়ি ব্যাক করছিল। এটা দেখে আমরা ওখান থেকে ফেরত চলে আসি। আমরা চলে এসেছিলাম আগুরাতে, কারণ আমাদের খুব প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল, এগুলো কিনতে আগুরাতে এসেছি। টুকটাক কেনাকাটা করতে করতে আমাদের বেশ সময় চলে গিয়েছে, তাই ভেবেছি যে রাতে ডিনার করেই একদম বাসায় ফিরবো, কারণ এত রাতে বাসায় গিয়ে আবার রান্নাবান্না করার একটা ঝামেলা তো থাকেই। তো আমরা চলে গিয়েছিলাম চিলিসে গিয়ে আমাদের মজার সব খাবার দাবার অর্ডার করলাম, দেন খাওয়া দাওয়া করে এবার আমাদের বাসায় ফেরার পালা। এই ছিল আজকে আমাদের ডে লং একটি ছোট্ট ভ্লগ। সো কেমন লাগলো আমার এই ভ্লগটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।